আজকে কত দেরি হয়ে গেল আমার। শুধু শুধু জলের জন্য দেরি হয়ে গেছে আজকে আমার, এত শুধু জলের জন্য। কি হয়েছে জানি না, খালি জল কেন আসছে না। উম, আমাদের তো টাইম কলের জলের উপরে চান টান সব কিছু, যদিও পাম্পের জল আমরা টাইম কলের জলের সাথে পাম্পের আছে, সেইটা পাম্প চালিয়ে আমরা ট্যাঙ্কের জল ভরে নিই। ট্যাঙ্কের জলে চান করতে পারি না, শীত পড়ে গেছে না, বড্ড ঠান্ডা লাগে, ওই জন্য চান করতে পারি না একদম ট্যাঙ্কের জলে। আর এই জলটা এলে বেশ গরম গরম জল, তো চান করা যায়, চান করতে অসুবিধা হয় না। কিন্তু রাস্তায় বেরোলেই দেখি সব খোঁড়াখুঁড়ি করছি। কেন গো এত খোঁড়াখুঁড়ি হচ্ছে সব রাস্তা? না, সব বাড়ি বাড়ি জল ভালোভাবে যাচ্ছে না, টাইম কলের জল, সেই জন্যে পাইপ পরিষ্কার করছে। ও মা, পাইপ পরিষ্কার করছে, অথচ আমাদের বাড়িতেই জল আসছে না। অথচ বাইরে বেরোলেই শুনছি পাইপ পরিষ্কার হচ্ছে। অথচ ঘরে এসে দেখো 3 বেলার মধ্যে শুধু বিকালবেলার জলটা একটু খুব ভালো দেয়, শুদ্ধ বিকালবেলার জলটা ভালো দেয়। আর সকালবেলার দিকে তো ঘুম থেকে উঠতেই পারি না বলে হচ্ছে দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতে। আর বেলার 11:30 12টার সময় যে জলটা আসে, একদম টিপ 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 করে জলটা পড়ে, একদম টিপ টিপ করে পড়বে, এত সরু হয়ে পড়বে, একটা বোতলও জল ভরবে না। খুব কম দিন একটু জোরে এসে ওই বালতি আর বাথটব ভর্তি হয়, তারপরে ওইটুকুই ভর্তি হয়ে গেল, তো আবার সরু হয়ে গেল জল, এমন অবস্থা, একটা বোতলও ভরা যাবে না। কী যে ঝামেলায় পড়েছি না। আমাদের কাজের দিদি এসে খালি বলবে, কী গো জল পেয়েছে সকালবেলা? এসে বলবে, আরে না গো দিদি, জল পাইনি। বলে আমরাও গো বসে বসে থাকি, জলই আসে না। বিকালবেলা আমি বলছি, আমার তো বিকালে আসে। বলে আমার বিকালবেলাতেও জল আসেনি, জল তুলতে পারিনি, 4টে 4:30 5টা পর্যন্ত বসে থেকেছি। আমি বলছি 3:30তে প্রত্যেক দিন আসে না, আসে 3:30 এলে 4:30 4:45টার মধ্যে আবার জল চলে যায়। এই জায়গাটাতে এই শীতটা পড়তে হচ্ছে, তার আগে হয়নি, একদম খুব ভালো জল পেয়েছি আমরা। এই যখনই শীতটা পড়েছে, এই এখন দেখছি জলের এরম প্রবলেম হচ্ছে। চান করলাম, পুজো করলাম, ছাদ থেকে সব কিছু নিয়ে এসে সব রেখে এইবারে খেতে বসবো। এইবারে আমি খেতে বসবো, সব কিছু নিয়ে নিয়েছি, ভাত আছে, আর ওই যে এটা ভেজেছি, লাউয়ের খোলাটা, এখানে শসা, লঙ্কা, এটা হচ্ছে লেবু, এখানে এই যে মাছের ঝোলটা নিয়েছি, আর এখানে পটল সর্ষেটা নিয়েছি। ব্যাস এইগুলো দিয়ে আমার খাওয়া হয়ে যাবে আজকে। আর কি, রাত্রিবেলা এরপরে কি খেয়ে দিয়ে উঠে জামা টামা ছেড়ে এইবারে সব গুছোবো। ওইগুলো ছাদ থেকে নিয়ে এলাম, ওগুলো সব গুছোবো, গুছিয়ে সন্ধে হলে সন্ধে দেখাবো। ব্যাস, আর বিকালবেলা বিশেষ কোনো কাজ থাকে না আমার খুব একটা। ওই রাতে 9:30টার পরে একটুখানি লুচি পরোটা রুটি যা পারবো আজকে করব, এছাড়া উপায় নেই। কারণ ওই ম্যাগি ট্যাগি রোজ খাচ্ছি, আর খাবো না, অনেক দিন হয়ে গেল খাচ্ছি, চিড়ের পোলাও ম্যাগি অনেক কিছু, আর খাবো না। এইবারও এই লুচি পরোটা যাই হোক একটু রাত্রিবেলা উঠে করব, টিভি দেখে উঠে করে খাবো। ওপর থেকে নামিয়ে এনেছি, নামিয়ে এনে এবারে সব পাটপিট করছি ঘরেতে, সব পাটপিট করে একদম এতে আলমারিতে তুলে দেবো। এটাকে, এই যে মশারিটাকে পাট করব, চাদরটাকে আগে পাট করে নিই। চাদর মশারি আর নাইটি এইগুলো আগে পাট করে, চাদরগুলো এত বড় বড় না, পাট করতে বড্ড অসুবিধে হয়। হাল সোজা করে পাট করছি আমি, উল্টো করে পাট করব তা না, সোজা করে করছি। পাতবার সময় বিছানাতে তখন সোজা করি, নাহলে পাটপিট যখন করি সব উল্টো করে, ছাদের সুপুর দিই সব উল্টো করে, সোজা করে দিই না, রোদের তো কালার চটে যাবে। ওই জন্য আমি সব উল্টো করে করে সব কিছু, চাদর থেকে গায়ের জামা সোয়েটার থেকে আরম্ভ করে নাইটি সব উল্টে দিই, উল্টো দিকে দিই। কারণ কি, সোজা দিকের
কালারটা চটে গেলে রোদ্দুরেতে তখন তো আর গায়ে দিতে বিচ্ছিরি লাগবে না, কালারটা ফেড হয়ে যাবে। ওই জন্য আমি সব উল্টো করে করে সব শুকুর দিই, আমি কিচ্ছু সোজা করে শুকুর দিই না। এইগুলো এই যে সব পাট পিট করে সব আলমারিতে তুলে দেবো, তুলে রাখবো। কারণ ওই এটাতে না রাখলে ওই কাভারটা, এটা যে ক্যাবিনেটটা যে আমি কিনেছি, এইগুলো সব করে তুলে রাখি, কাচাকুচি করে পাট পিট করে সব তুলে রাখি ওর ভেতরে। ওর ভেতরে আমার প্রচুর জিনিস আছে, প্রচুর। এই বড় আলমারিটাতে যা যেরকম আছে ধরছে না, এতে আর জিনিস আমার ধরছে না, প্রচুর জিনিস ধরছে না বলে আবার ওইটা কিনলাম। তোর কিচ্ছু আর ধরছে না, যার জন্য এইটাও ভর্তি হয়ে গেছে পুরো। এইটাও যেরকম পুরো একদম ফুল, একদম প্যাকড, একটু জায়গা নেই, এরও তাই অবস্থা। আরও একটা আছে আমার কাঠের আলমারি, সেটা হচ্ছে বাইরে আছে, সেটাও একটা আছে আমার আলমারি। এইবারে যখন না ধরবে তখন ওই কাঠের আলমারিটাতে রাখবো, ওর ভেতরে রেখেছি ওইগুলো। শেষ করছি, আপনারা সকলে অনেক ভালো থাকবেন। ভিডিওটা কেমন হলো একটুখানি জানাবেন, আর একটা করে কমেন্টস করবেন সত্যি ভালো করতে পারলাম কি। আর আজকের মতো শেষ করলাম। আপনারা অনেক 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 ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন। যারা আমার চ্যানেলে একদম নতুন আমার চ্যানেল দেখছেন, তারা একটা করে সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন, আর একটা করে কমেন্টস করবেন কীরকম বা হচ্ছে ভিডিও।